অনেক বড় একটা ক্ষীরা আমি পেয়েছি। দেখছেন, পেরে দেখালাম আপনাদেরকে। অনেক সুন্দর ক্ষীরাটা, তাই না? মাশাআল্লাহ। এই মাশাআল্লাহ সাইনবোর্ডগুলো লাগানোর উদ্দেশ্যই হলো যাতে মানুষের নজর কোনো ভালো জিনিসের প্রতি না লাগে। এই যে আমাদের ক্ষীরাক্ষেতটা, কেউ দেখে বলল যে ক্ষীরাক্ষেতটা তো অনেক সুন্দর, কিন্তু মাশাআল্লাহ বলা হলো না। এই মাশাআল্লাহ না বলাতে ক্ষীরাক্ষেতটা ঝরে যেতে পারে কিংবা ফলন কম হতে পারে, তাই এই মাশাআল্লাহ সাইনবোর্ডগুলো লাগানো হয়। ঠিক আছে? তো যারা যারা জানেন না, অবশ্যই মানে যারা একটু ফসল করবেন, ভালো ফসল, অবশ্যই সাইনবোর্ডগুলো লাগিয়ে দিবেন। কারণ এতে আল্লাহর নাম লওয়া হবে, আর যে জিনিসে আল্লাহর নাম লওয়া না হয় সেই জিনিস ধ্বংস হওয়ার পথে যায় আর কি। তো সবসময় ভালো জিনিস দেখলে মাশাআল্লাহ বলতে হবে। তো আমি আজকে আপনাদেরকে আমাদের ক্ষীরাক্ষেতটা দেখাতেছি এবং ফুল ফল পাশাপাশি দেখাবো। এখন আমরা ক্ষীরা দেখাবো আপনাদেরকে, দাঁড়ান 1 মিনিট। এই যে দেখেন, একটা ক্ষীরা প্রায় মোটামুটি ভালো বড় হয়েছে, দেখেন খুবই সুন্দর। তো খুব সুন্দরভাবে আমাদের ক্ষীরাক্ষেতটা সুসজ্জিত হচ্ছে। তো দাঁড়ান, সামনে আরও অনেক ক্ষীরা আছে, আমি আপনাদেরকে সেটা দেখাই। ওই যে দেখেন আরেকটা ক্ষীরা, একটা ছোটো তবে বড় একটা ক্ষীরা আমি দেখছি, এটা আমি এখন পেরে আপনাদেরকে দেখাবো। এই যে দেখেন, অনেক বড় একটা ক্ষীরা আমি পেয়েছি। দেখছেন, পেরে দেখালাম আপনাদেরকে। অনেক সুন্দর ক্ষীরাটা, তাই না? এবং দেখতে অনেক ভালো লাগতেছে। এই ক্ষীরাটা এখন আমি খাবো। তো এই ক্ষেতের মধ্যে অনেক অনেক ক্ষীরা আছে। তো এটা হলো ব্রাহ্মণবাড়িয়া ডিস্ট্রিক্টের মধ্যেই পড়ছে ক্ষীরাক্ষেত। খুব সুন্দরভাবে হচ্ছে, দেখুন লতা পাতাগুলো খুব দ্রুত বড় হচ্ছে। তো যারা যারা ক্ষীরা খেতে পছন্দ করেন তারা অবশ্যই কমেন্ট করবেন, কমেন্ট করে জানাবেন যে ক্ষীরা আপনাদের কতটুকু পছন্দ। তো আর এই ক্ষীরা খেতেও কিন্তু অনেক শরীরের জন্য অনেক উপকার। তো কয়েকদিন পরে মনে করেন যে এগুলা ক্ষীরা পাড়া হবে, ক্ষীরা পাড়ার ভিডিওগুলো আমরা অবশ্যই আমাদের ওয়াইটি আশিক চ্যানেলে আপলোড করব। তো দেখেন, এইদিকে মানে বেশি একটা গাছ হয় নাই, কারণ কোনো একটা সমস্যার কারণে গাছগুলো মরে গেছে, তাই বেশি গাছ হয় নাই। এন টাকা লাগে, ওরা মানছে একটা এখানে থাকা লাগে, নাইলে ক্ষীরাগুলা ফেরে মানুষ লয়ে যায়। পোলা মানে ছোটো বাচ্চারা আসে আর ক্ষীরাগুলাকে নিয়ে যায় ফেরে। এই যে দেখছেন খুব সুন্দরভাবে ক্ষীরাটি সুসজ্জিত হয়েছে, অনেকই মানে ভালো লাগতেছে। দেখেন এই জায়গার মধ্যে প্রায় 3-4টা ক্ষীরার মতো, দেখছেন খুবই সুন্দর, ফুলটাও ভালো লাগে অনেক দেখতে। তো অবশ্যই কেমন হয়েছে ভিডিওটা সবাই কমেন্টে বলবেন। আর এই ক্ষীরাটা এখন আমি ধুইব, ধুয়ে তারপরে ক্ষীরাটা আমি খুব মজা করে খাবো। তো এখানে দেখতে থাকুন, আমাদের পুরাটা ক্ষীরাক্ষেত প্রদর্শন করতে যাচ্ছি। তো আমাদের ক্ষেতটা কেমন সবাই কমেন্টে জানাবেন। দেখেন খুবই মনোরঞ্জকর পরিবেশ, দেখতে অনেকটা ভালো লাগতেছে। অনেক বিশাল বড় একরের, প্রায় আমাদের ওই সামনেও একটা গড় দেখা যায়, এখানে একটা ক্ষীরাক্ষেত আছে প্রায় এইটা, তারপরে এখানে 3টা ক্ষেত আছে, সব মিলে আপনাদের মনে হয় 8খানি ক্ষেত হবে। 8খানি ক্ষেত ক্ষীরা লাগানো হয়েছে। তো এদিকের ক্ষেতটার মধ্যে একটু কম গাছ হয়েছে, কোনো সমস্যার কারণে পানি টানি না দেওয়ার কারণে ভালোভাবে দেখেন। এবং সুন্দর সুন্দর ফুলগুলা খুবই সুন্দরভাবে ফুলগুলা সুসজ্জিত হচ্ছে, আপনারা দেখুন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।